হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে গ্রামারের একটি বিশেষ পার্ট নিয়ে আলোচনা করব। তো যেটা হচ্ছে তোমরা সবাই জানো হয়তো, যেটা হচ্ছে আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেটা হচ্ছে একটা ভোকাবুলারি সেকশনের মধ্যে পড়ছে। তো এইটা আমাদের গ্রামার শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এই ফ্রেজাল ভার্ব নিয়ে বিশেষ আলোচনা থাকছে আজকের ভিডিও থেকে, এবং এটা কিন্তু কয়েকটা পার্টে হবে। কয়েকটা পার্ট আমরা করব। আজকে তার প্রথম পার্ট, এবং এই প্রথম পার্টে থাকছে ফ্রেজাল ভার্ব কী, কীভাবে গঠন করতে হয় এবং কী কী কাজে লাগে, ঠিক আছে? যারা এমনি গ্রামার শিখছো স্কুল কলেজ, কিংবা বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদের জন্য কিন্তু এই গ্রামারের এই সেকশনটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ অংশ। তো তোমরা খুব ভালো করে ভিডিওটা দেখো, কী করে কি আমি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করছি। A to Z এই আলোচনায় থাকবে, ঠিক আছে? চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে এটা ফ্রেজাল ভার্ব বলা হয়েছে। ফ্রেজাল ভার্বকে আমরা গ্রুপ ভার্বও বলতে পারি, ঠিক আছে? তাহলে ফ্রেজাল ভার্বস এটা হচ্ছে বাংলাতে বলা হয় শব্দ সমষ্টি, ঠিক আছে? তাহলে এই শব্দ সমষ্টিকে বা ফ্রেজাল ভার্বকে আমরা কীভাবে গঠন করব, বা ফ্রেজাল ভার্ব কীভাবে গঠন করা যেতে পারে, দেখো। ধরো একটা ভার্ব থাকলো, ঠিক আছে? সেই ভার্বের সঙ্গে যদি আমরা প্রিপোজিশনকে যোগ করে দিই, তাহলে যে শব্দ সমষ্টি তৈরি হবে সেটা কিন্তু একটা নতুন কোনো অর্থ তার ব্যাখ্যা করবে বা দাঁড়াবে, ঠিক আছে? ব্যাপারটাকে একটু বুঝে বলা যাক। দেখো, একটা ভার্ব লেখা হয়েছে, যেমন ধরো কল, ঠিক আছে? CALL, কল, কল মানে ডাকা। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। যখন আমরা শুধু কল লিখব, তাহলে কিন্তু সেটাকে দাঁড়াবে, তার অর্থ হবে ডাকা, যেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? যখন আবার এই কলের সঙ্গে আমি একটা ফর যোগ করে দিচ্ছি, যেটা হচ্ছে একটা প্রিপোজিশন, তখন কিন্তু এই কল ফর এই দুটো মিলে কিন্তু একটা শব্দ দাঁড়াবে, যার অর্থ হবে কিন্তু ডিমান্ড, ঠিক আছে? ডিমান্ড মানে হচ্ছে দাবি করা, ঠিক আছে? দেখো, এই যে ডিমান্ডটা বললাম, এই ডিমান্ডটা কিন্তু কলের থেকেও আলাদা, ফরের থেকেও আলাদা, ঠিক না? তাহলে কলের সঙ্গে যখন আমরা ফর যোগ করে দিচ্ছি, তখন কিন্তু দুটো যোগ হয়ে কিন্তু একটা নতুন অর্থ দাঁড়িয়ে যাচ্ছে, যার অর্থ হচ্ছে ডিমান্ড। তাহলে এই যে আমরা ভার্বের সঙ্গে প্রিপোজিশন লাগালাম, দিয়ে যে একটা নতুন অর্থ প্রকাশ করা হলো, এটা কি বলা হয় কিন্তু ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? বা গ্রুপ ভার্ব। আমরা অনেক সময় বাক্যকে যখন বাড়াতে চাইছি, বা বাক্যকে ধরো কোনো কিছু একটা নতুন রূপ দিতে চাইছি কোনো সেন্টেন্সকে, রাইটিং স্কিলের ক্ষেত্রে, তখনই কিন্তু আমরা ফ্রেজাল ভার্বকে আমরা ব্যবহার করি, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে ফ্রেজাল ভার্ব কী এবং ফ্রেজাল ভার্ব কীভাবে গঠন করা যেতে পারে। এবারে A থেকে পুরো Z পর্যন্ত যতগুলো লেটার রয়েছে, সমস্তগুলো লেটারের ক্ষেত্রেই কিন্তু ফ্রেজাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ, এবং ফ্রেজাল ভার্বগুলো কিন্তু সমস্তগুলোর ক্ষেত্রে লেটার দ্বারাই কিন্তু হতে পারে, ঠিক আছে? তো আজকে আমরা যে ট্রেজার ট্রুপ ফর ইংলিশ লার্নার্স বইতে যে আমরা আলোচনা করছি, দেখো ওইটা দেখাচ্ছি, এই যে বইটা। তো এই বইটা থেকে ফ্রেজাল ভার্বের যে অংশটা, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেই আলোচনাটা দেখো, এই যে ফ্রেজাল ভার্ব দেওয়া হয়েছে, এই যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এখানে হচ্ছে পেজ নাম্বার, এখানে তোমাদের 118, ঠিক আছে? 100, যাদের বইটা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ফ্রেজাল ভার্ব অংশে চলে যাবে তোমরা, সেইখান থেকে কিন্তু যে অংশগুলো আলোচনা করা হয়েছে, তো সেইগুলো আজকে নিয়ে একটা বিশেষ ক্ষেত্রে আলোচনা করব, ঠিক আছে? যেটা হচ্ছে সবগুলো তো এককালীন হবে না, কারণ কি কয়েকটা পার্টে আমাদের ভিডিওটা করতে হবে, কারণ অনেকগুলো ফ্রেজাল ভার্ব রয়েছে এখানে। তো আজকে আমরা আলোচনা করব ব্রেক, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই একটা ইম্পর্টেন্ট, সেটা কম্পিটিটিভ এক্সামে হোক বা স্কুল কলেজ এক্সামে হোক, এই ব্রেক যে ফ্রেজাল ভার্বটা রয়েছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রে লাগে, ঠিক আছে? বা অনেক সময় পরীক্ষাতে বা এক্সামে আসে, ঠিক আছে? তো তাহলে ব্রেক দিয়ে কিন্তু আমাদের ফ্রেজাল ভার্বটা শুরু করা যাক। দেখো, ব্রেক মানে কি? ব্রেক মানে ভাঙা। তাহলে ব্রেকের অর্থ হচ্ছে ভাঙা। তাহলে ভাঙা হিসেবে আমরা জানি, কিন্তু ব্রেকের সঙ্গে যখন আমরা অনেক কিছু যোগ করে দিচ্ছি, অনেক কিছু প্রিপোজিশন যোগ করে দিচ্ছি, তখন কিন্তু হয়ে যাচ্ছে তার মানেটা হয়ে যাচ্ছে কিন্তু অন্য কিছু, ঠিক আছে? দেখো, প্রথমটা দিয়েছে কি ব্রেক অ্যাওয়ে, ঠিক আছে? ব্রেক মানে ভাঙা, অ্যাওয়ে মানে দূরে, ঠিক আছে? কিন্তু যখন দুটোকে যোগ করে দেওয়া হয়েছে, তখন কিন্তু তার মানে নিয়ে যাচ্ছে লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ঠিক আছে? কোনো সেন্টেন্সে হয়তো তোমাদের এমন সেন্টেন্স আসতে পারে, দেখা গেল যে সেন্টেন্সের মধ্যে লিভ রয়েছে, এবং সেটাকে পাল্টে তোমাদেরকে ব্রেক অ্যাওয়ে করতে হবে, ঠিক আছে? সাধারণত মাধ্যমিক লেভেলে এটাই পরীক্ষাতে আসে, ঠিক আছে? তাহলে দেখো, ব্রেক অ্যাওয়ে কথা অর্থ হচ্ছে লিভ মানে ত্যাগ করা, ঠিক আছে? এটা নিয়ে একটা সেন্টেন্স এখানে তৈরি করা হয়েছে, যেমন ধরো, তিনি তার পার্টি ত্যাগ করেছেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই ত্যাগ করার পরিবর্তে আমরা ব্রেক অ্যাওয়েটা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে তিনি তার পার্টি ত্যাগ করেছেন, আমরা বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, ঠিক আছে? তাহলে হি হ্যাজ ব্রোকেন অ্যাওয়ে ফ্রম হিজ পার্টি।
তাহলে ব্রোকেন এখানে কেন করা হলো, যেহেতু এই সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো টেন্স নিয়ে কী করে বুঝতে পারছি, কী করে কি আলোচনা, সমস্ত একটা প্লেলিস্টে রয়েছে, তোমরা কিন্তু চ্যানেল থেকে গিয়ে সমস্তভাবে দেখে নিও, ঠিক আছে। তো যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স রয়েছে, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হচ্ছে একটা হ্যাজ বসবে এবং ভার্ব যেখানে থাকবে, অর্থাৎ এটা তো ভার্বের কিন্তু V3 ফর্ম বসবে, ভার্বের 3rd নম্বর ফর্ম বসবে, ভার্বের এই ব্রেক ভার্বের 3rd ফর্ম হচ্ছে ব্রোকেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। প্রিপোজিশন কিন্তু পাল্টাবে না, ঠিক আছে, শুধুমাত্র মূল ভার্বটাই পাল্টে যাবে, প্রিপোজিশন কিন্তু যেরকম আছে সেরকমই থাকবে, ঠিক আছে। তাহলে হি হ্যাজ ব্রোকেন অ্যাওয়ে ফ্রম হিজ পার্টি, এইভাবে কিন্তু তোমাদের একটা একটা করে মুখস্থ করতে হবে, ঠিক আছে, এবং তার ব্যবহারিক প্রয়োগও কিন্তু সাথে সাথে করতে হবে, যাতে তোমাদের খুব সহজে মনে থাকে। তারপর দেখো ব্রেকডাউন, তাহলে ব্রেকডাউন যখন আমরা লাগাবো তখন কিন্তু সেটা অর্থ দাঁড়াবে কিন্তু ফেল ইন মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ মানে মানসিকভাবে, তাহলে মানসিকভাবে যখন ভেঙে পড়া এরকম একটা অর্থ দাঁড়ায় তখন কিন্তু আমরা ব্রেকডাউন বলতে পারি, ঠিক আছে। তারপরে ধরো সিজ টু ফাংশন, তাহলে বিকল হয়ে যাওয়া, ঠিক আছে, কোনো কিছু বিকল হয়ে যাওয়া এরকম একটা অর্থেও কিন্তু, যেমন গাড়িটি বিকল হয়ে গেলো, মেশিনটি বিকল হয়ে গেলো, এরকম একটা অর্থে কিন্তু আমাদের ওই ব্রেকডাউন কথাটা ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। তাহলে মানসিকভাবে ভেঙে পড়া এবং বিকল হওয়াটা নিয়ে দুটো সেন্টেন্স করা হয়েছে। দেখো, সংবাদটি শুনে তিনি দুঃখে ভেঙে পড়লেন, তাহলে মানসিকভাবে ভেঙে পড়া অর্থ ব্রেকডাউন করতে পারি। দেখো, হিয়ারিং দ্য নিউজ হি ব্রোক ডাউন ইন সরো, ঠিক আছে, দেখো ব্রোক ডাউন বলা হয়েছে ভেঙে পড়া, তাহলে হিয়ারিং মানে শুনতে পেয়ে এই খবরটা তিনি মানসিকভাবে দুঃখে ভেঙে পড়লেন, ঠিক আছে, সরো মানে দুঃখ, ভেঙে পড়লেন। তারপরে দেখো দ্য কার ব্রোক ডাউন অন দ্য ওয়ে, ঠিক আছে, ব্রোক ডাউন মানে বিকল হয়ে যাওয়া মানে খারাপ হয়ে যাওয়া, ঠিক আছে, তাহলে কোথায় খারাপ হয়ে গেলো না রাস্তার মধ্যে, অন দ্য ওয়ে মানে রাস্তা, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো ব্রেক ইন, তাহলে ব্রেক ইন, এই ব্রেকের সঙ্গে যখন আমরা ইন লাগিয়ে দিচ্ছি তখন কিন্তু হয়ে যাচ্ছে ইন্টাররুপ্ট মানে হচ্ছে বাধা দেওয়া বা বিঘ্ন সৃষ্টি করা, ঠিক আছে। তাহলে দেখো বিঘ্ন ঘটানো মানে হয়তো অন্য কোনো কথা কেউ কাজ করছে, তার কাজের মধ্যে বাধা সৃষ্টি করছে, বিঘ্ন ঘটাচ্ছে, এরকম একটা অর্থে, ঠিক আছে। তো দেখো এখানে সেন্টেন্স করা হয়েছে যে অন্যের কথাবার্তার মাঝখানে তোমার বিঘ্ন ঘটানো উচিত নয়, তাহলে উচিত নয় কথা অর্থ হচ্ছে শুড নট, তাহলে ইউ শুড নট ব্রেক ইন অন আদার্স কনভারসেশন, ঠিক আছে, আদার্স কনভারসেশন মানে হচ্ছে অন্যদের কথাবার্তার মাঝখানে, ঠিক আছে। তাহলে ব্রেক ইন মানে বুঝতে পারলে বিঘ্ন ঘটানো উচিত নয়, শুড নট মানে উচিত নয়, ঠিক আছে। তারপরে দেখো ব্রেক ইনটু, ব্রেকের সঙ্গে যখন ইনটু লাগাচ্ছি তখন হয়ে যাচ্ছে কিন্তু এন্টার ফোর্সিবলি, ঠিক আছে, এন্টার ফোর্সিবল মানে হচ্ছে জোর করে কোনো কিছু ভেঙে প্রবেশ করা, এন্টার ফোর্সিবল, ঠিক আছে। তাহলে দেখো সেন্টেন্স করা হয়েছে ডাকাতগুলি দোকানে জোর করে ঢুকলো, ঠিক আছে, তাহলে ডাকাতগুলি ইংলিশ হচ্ছে দ্য ডকওয়েটস ঢুকলো, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাই ব্রেকের পাস্ট টেন্স করা হয়েছে ব্রোক, তাহলে ব্রোক ইন্টু দ্য শপ, ঠিক আছে, দ্য ডকওয়েটস ব্রোক ইন্টু দ্য শপ, ক্লিয়ার। তারপরে দেখো ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, ঠিক আছে, তাহলে ছড়িয়ে পড়া ইংরেজি ছড়িয়ে পড়াটা হচ্ছে কি না বিগেন সাডেনলি, ঠিক আছে, বিগেন মানে শুরু হওয়া, সাডেনলি মানে হঠাৎ করে, তাহলে বিগেন সাডেনলি মানে হচ্ছে ব্রেক আউট, ঠিক আছে, তাহলে হঠাৎ করে ছড়িয়ে পড়া অর্থে বা প্রাদুর্ভাব ঘটা অর্থে এরকম একটা আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে ব্রেক আউট। সেন্টেন্স দেখো, মহামারীর আকারে কলেরা শুরু হয়েছে, তাহলে কলেরা হ্যাজ ব্রোকেন আউট ইন অ্যান এপিডেমিক ফর্ম, ঠিক আছে, তাহলে কলেরা হ্যাজ ব্রোকেন আউট মানে ছড়িয়ে পড়েছে কোথায় না ইন অ্যান এপিডেমিক ফর্ম, ঠিক আছে, মহামারীর আকারে। তারপরে দেখো ব্রেক থ্রো মানে হচ্ছে গেট থ্রো বাই ফোর্স মানে বল জোর দেওয়া, শক্তি দেওয়া, তাহলে গেট থ্রো বাই ফোর্স অর্থাৎ বলপূর্বক ভেদ করে মানে ঢুকে যাওয়া, হ্যাঁ, জোর করে ঢুকে যাওয়া, এরকম একটা অর্থকে বলা হয় ব্রেক থ্রো। তাহলে চোরটি ঘরের দেওয়াল ভেঙে ঢুকেছিল, দ্য থিপ ব্রোক থ্রো দ্য ওয়াল অফ দ্য হাউস, ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এই যে ব্রোক থ্রো এটা যেহেতু পাস্ট টেন্স তাই ব্রোক করা হয়েছে, ঠিক আছে, ব্রেক থ্রো হচ্ছে জোর করে প্রবেশ করা। তারপর দেখো ব্রেক আপ মানে হচ্ছে ডিসপার্স মানে ছত্রভঙ্গ করা, ঠিক আছে, ব্রেক আপ, হ্যাঁ, বা কারো সম্পর্ক ভেঙে যাওয়া এরকম একটা অর্থ আমরা ব্রেকআপ বলি, তাই না। তাহলে এখানে ছত্রভঙ্গ করা অর্থে, ছত্রভঙ্গ মানে ধরো পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে, ছত্রভঙ্গ মানে হচ্ছে তাড়িয়ে নিয়ে গিয়েছিলো লাঠি দিয়ে মেরে লাঠিচার্জ করে তাদেরকে ওই ভিড় থেকে সরিয়ে দিয়েছিল, এটাকে ছত্রভঙ্গ করা বলা হয়, ঠিক আছে। তাহলে পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করেছিল, তা পুলিশ ব্রোক আপ দ্য ক্রাউড মানে হচ্ছে জনতা বা পাবলিক, ঠিক আছে, বা ভিড়ভাড়টাকে পাবলিককে বলা হয় ক্রাউড, ঠিক আছে। তারপরে দেখো এই যে ব্রেক আপ বা ব্রেক উইথ, এটা এক্ষেত্রে কিন্তু আমাদের ওই রিলেশনশিপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে ব্রেক আপ এখানে একটা হলো ডিসপার্স অর্থাৎ ছত্রভঙ্গ করা, আর একটা অর্থ হলো কিন্তু ইন্টারমিনেট এ রিলেশনশিপ, ঠিক আছে, রিলেশনশিপ মানে সম্পর্ক, ইন্টারমিনেট মানে হচ্ছে ভঙ্গ করা বা ছিন্ন করা, ঠিক আছে। তাহলে রমেশ তার পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল, তাহলে রমেশ ব্রোক আপ করতে পারো বা উইথ করতে পারো অল হিজ ওল্ড ফ্রেন্ডস,
তাদের সমস্ত পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করেছিল। ঠিক আছে, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারলে। আজকে শুধুমাত্র ব্রেক নিয়ে করা হলো, এরপরে কিন্তু একে একে বাকি যেগুলো রয়েছে পরপর করে একটা বা দুটো করে তোমাদের এই ভিডিওতে একটা ফ্রেজাল ভার্বের প্লেলিস্ট করা হবে, তাতে কিন্তু সমস্ত কিছুই এই বই থেকে থাকবে। এছাড়াও এক্সট্রা কিছু ফ্রেজাল ভার্ব থাকবে। তোমরা কেমনভাবে বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ঠিক আছে, এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্টে জানিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যারা ভিডিওটা প্রথমবারে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ কি তোমাদের এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওটা পাওয়ার জন্য তোমাদের এই সাবস্ক্রাইব করাটা খুব জরুরি। ঠিক আছে, তো গ্রামার শেখার জন্য যে চ্যানেলটা, এই চ্যানেলে A to Z একদম গ্রামার শেখানো হচ্ছে। যাদের বেসিক লেভেল খুব ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সমস্ত ভিডিও যেগুলো রয়েছে সমস্তগুলো একে একে করে তোমরা ফলো করো। ঠিক আছে, আরেকটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্ত, টাটা।